হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশুয়ালয়। আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে আগামী সোমবার 19/5/2025 মে মাসের যে আমাদের ইসিসি ডে পালন হয়, সেই ইসিসি ডে পালনের এবারের থিম হচ্ছে সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি। তাহলে আপনারা কিভাবে কেন্দ্রে পালন করবেন দেখে নিন এই ভিডিওতে। তারপর আপনি কিভাবে পোষণ ট্র্যাকারে আপলোড করবেন দেখে নিন। তাহলে প্রথমেই আপনারা ইসিসি ডে পালন করবেন সোমবার। প্রতি ইংরাজি মাসের তৃতীয় সোমবার ইসিসি ডে পালন হয়। এবারে থিম তাহলে আমি বলছি, দেখুন। সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি। প্রথমে আপনি অভ্যর্থন ও মজার অ্যাক্টিভিটি, অধিবেশনের রূপরেখা অ্যাক্টিভিটি, অভ্যর্থন ও মজার খেলা 5 মিনিট। প্রয়োজনীয় উপকরণ কি? ট্রে, কেন্দ্রে আছে এমন কিছু সাধারণ জিনিস, চক, বাটি, মোম, রং ইত্যাদি। তারপর হচ্ছে পুনরালোচনা 5 মিনিট। প্রয়োজনীয় উপকরণের কোনো প্রয়োজন নেই। তারপর হচ্ছে প্রদর্শন ও চর্চা সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি। এটি হচ্ছে 25 মিনিট। প্রয়োজনীয় উপকরণ কিছু লাগবে না। অভ্যাস 15 মিনিট। প্রয়োজনীয় উপকরণ হচ্ছে খেলাগুলি করার জন্য প্রয়োজনীয় জিনিস। তারপর অধিবেশনের সমাপ্তি করবেন 10 মিনিট। সেখানেও কোনো উপকরণের প্রয়োজন নেই। অভ্যর্থনা 5 মিনিট কীভাবে করবেন? সবাইকে স্বচ্ছন্দ বোধ করানোর জন্য প্রাথমিক কিছু আলাপচারিতা করে নেবেন। অভিভাবকদের সঙ্গে যে শিশুরা এসেছে তারা নিজেদের পছন্দ মতো 4টি কোণে খেলায় ব্যস্ত থাকবে এবং সহায়িকা তাদের দেখাশোনা করবেন। উপস্থিত সকল অভিভাবককে বৃত্তাকারে বসতে অনুরোধ করবেন এবং কর্মী নিজেও তাদের সাথে বসবেন। প্রত্যেক অংশগ্রহণকারী একে অপরের সাথে পরিচিত হবেন। মজার খেলা। আপনি অভিভাবকদের একটি মজার অ্যাক্টিভিটি করাবেন। কিভাবে করাবেন? একটি ট্রেতে কিছু জিনিস কেন্দ্রে রয়েছে এমন যেগুলো জড়ো করবেন এবং সেগুলি অভিভাবকদের সামনে রাখবেন। তারপর আপনি একে একে প্রত্যেক অভিভাবককে ডেকে নেবেন এবং ট্রে থেকে তার পছন্দের জিনিস তুলে নিতে বলবেন। যে জিনিসটি বেছে নেবেন তাকে সেই জিনিসটি সম্পর্কে কিছু বলতে বলবেন। মনে করুন আপনার কেন্দ্রে বল আছে, কেউ একটা বল তুলে নিল, তারপর আপনি ওই বল সম্পর্কে তাকে বলতে বলবেন। বা একটা পুতুল কেউ তুলে নিলেন, সেই সম্পর্কে আপনি বলতে বলবেন। অভিভাবকরা যখন তাদের পছন্দের জিনিসগুলি সম্পর্কে বলবেন তখন আপনি নিচের লেখা প্রশ্নগুলি তাদের করতে পারেন। যেমন, এই জিনিসটি আপনার সবচেয়ে বেশি পছন্দ কেন? এটি দিয়ে আপনি কি করেন? অভিভাবকদের কাছ থেকে তাদের পছন্দের জিনিসের বিষয় শোনার পর আপনি তাদের জানাবেন যে এই ধরনের অ্যাক্টিভিটি তারা বাড়িতে শিশুর সঙ্গে করতে পারেন। এর দ্বারা শিশু অনেক নতুন নতুন শব্দ শেখার সুযোগ পাবে। বাড়িতে যদি অভিভাবকরা বাচ্চাদের করান তাহলে কিন্তু সবথেকে তারা বেশি শিখতে পারবে। এই অ্যাক্টিভিটিটি কীভাবে বয়স অনুযায়ী শিশুদের সঙ্গে করতে হবে তার উদাহরণ নিচে দেওয়া হলো। 3 থেকে 4 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে শিশু ট্রেতে তার পছন্দের জিনিস বেছে নেওয়ার পর তাকে নিচে লেখা এই প্রশ্নগুলি করা যেতে পারে। এটির নাম কি? এটি দিয়ে আমরা কি করি? 4 থেকে 6 বছর বয়সী শিশুদের ক্ষেত্রে শিশু ট্রে থেকে তার পছন্দের জিনিস বেছে নেওয়ার পর তাকে নিচে লেখা এই প্রশ্নগুলি করা যেতে পারে। এই জিনিসটি তোমার সবচেয়ে বেশি পছন্দ কেন? এই জিনিসটি দিয়ে তুমি কি করবে? বয়স অনুযায়ী অ্যাক্টিভিটি কীভাবে শিশুদের সঙ্গে করতে হবে সেটি অভিভাবকদের বোঝানোর সময় তাদের বলবেন। এই অ্যাক্টিভিটি করার সময় শিশুকে যদি বিভিন্ন প্রশ্ন করা হয় তাহলে শিশু কথা বলার জন্য উৎসাহ পায়। শিশুদের মধ্যে দেখবেন কৌতূহল প্রচুর থাকে। যত তাদের প্রশ্ন করবেন তারা তত উৎসাহ পাবে। পুনরালোচনা সময়সীমা 5 মিনিট। উপস্থিত সকল অভিভাবকের সঙ্গে গোল করে বসে কর্মী আগের অধিবেশনের বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করবেন। গত মাসে যে বিষয়বস্তু নিয়ে ইসিসি ডে পালন হয়েছিল আপনারা সেই বিষয়ে গার্জিয়ানদেরকে প্রশ্ন করবেন। তারপর যেমন অভিভাবকরা বাড়িতে শিশুদের সঙ্গে কী কী অ্যাক্টিভিটি করছেন, সেখানে শিশু কতটা অংশগ্রহণ করছে, কাজটি শিশু নিজে কতটা করতে পারছে, কাজটি করার সময় শিশু অভিভাবকরা কি কোনো সমস্যার সম্মুখীন হয়েছেন। এরপর অঙ্গনারী কর্মী দিদি অধিবেশনের সময় সারণী, অর্থাৎ কতক্ষণ ধরে কী কী বিষয় নিয়ে অধিবেশন চলবে তা অভিভাবকদের জানাবেন এবং অধিবেশনের পরবর্তী পর্যায়ে এগিয়ে যাবেন। তারপর ধরুন হচ্ছে প্রদর্শন ও চর্চা। সংবেদনশীল সন্তান প্রতিপালনের মূল বিষয়গুলি হলো সময়সীমা 25 মিনিট। অধিবেশনের এই ভাগে আপনি অভিভাবকদের কিছু প্রশ্ন করবেন। যেমন, আপনারা কি শিশুদের স্নান করানোর সময়, খাওয়ানোর সময় তাদের সঙ্গে গল্প করেন?
শিশুদের সঙ্গে কী কী নিয়ে গল্প করেন? অভিভাবকদের থেকে বিভিন্ন উত্তর শোনার পর আপনি তাদের বলবেন যে স্নান করানোর সময়, খাওয়ানোর সময় শিশুর সঙ্গে কী কী বিষয় নিয়ে গল্প করা যায়। স্নানের আগে শিশুকে যখন তেল মাখানো হয় তখন তার সঙ্গে কী ধরনের সঙ্গে শরীরের বিভিন্ন অঙ্গ নিয়ে গল্প করা যায়। যেমন এই দুটো হলো সোনার হাত, এইগুলো হলো সোনার আঙুল, আর এটা সোনার নাক। ঠিক এইভাবে শিশুর সঙ্গে গল্প করতে করতে শরীরের সবকটি অঙ্গ তাকে চিনিয়ে দেওয়া যাবে। এর ফলে শিশু নতুন নতুন শব্দ শিখতে পারে। স্নান করানোর সময় কোনটি ঠান্ডা জল, কোনটি গরম জল তা নিয়ে শিশুর সঙ্গে কথা বলা যায়। এছাড়াও কেমন করে সাবান থেকে জলে ফেনা তৈরি করা হয় তাই নিয়েও শিশুর সঙ্গে কথা বলা যায়। খাবার খাওয়ানোর সময় খাবারের রং কী, তার স্বাদ কেমন, তার গন্ধ কেমন, এইগুলি নিয়েও শিশুর সঙ্গে কথা বলা যায়। এছাড়াও চারপাশের পরিবেশ নিয়ে শিশুর সঙ্গে গল্প করা যেতে পারে। তারপর হচ্ছে খেলা, শুধু খেলা নয়, খেলা দিয়েও অনেক কিছুই শেখা যায়। এরপর আপনি অভিভাবকদের আরও একটি মজার অ্যাক্টিভিটি করাবেন যার নাম হলো আমি কে বলো। কীভাবে করাবেন? অভিভাবকদের গোল করে দাঁড়াতে বলবেন, তারপরে এই অ্যাক্টিভিটির নিয়মগুলো ভালো করে বুঝিয়ে দেবেন। অঙ্গনারী কেন্দ্রে আছে এমন বস্তুর নাম না বলে সেটির বিভিন্ন বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। অংশগ্রহণকারীদের বস্তুটি চিনতে হবে এবং দ্রুত গিয়ে সেই জিনিসটি ছুঁতে হবে। যেমন উদাহরণ ব্ল্যাকবোর্ড। ব্ল্যাকবোর্ডের এই বিষয়ে এইভাবে বর্ণনা করবেন যে আমি কালো রঙের একটা জিনিস, সবাই আমার উপর চক দিয়ে লেখে, বলো তো আমি কে। অংশগ্রহণকারীরা যদি বুঝতে পারেন আপনি ব্ল্যাকবোর্ডের কথা বলছেন তবে তাদের দৌড়ে গিয়ে ব্ল্যাকবোর্ডটি ছুঁতে হবে। অ্যাক্টিভিটিটি হয়ে যাওয়ার পর অভিভাবকদের বলবেন এই অ্যাক্টিভিটিটি তারা যে কোনো সময় তাদের কাজের ফাঁকে শিশুদের সঙ্গে করতে পারেন। যেহেতু এই অ্যাক্টিভিটিতে কোনো জিনিসের বৈশিষ্ট্য শুনে বুঝতে হয় সেটি কী জিনিস, তার ফলে শিশুদের মধ্যে চিন্তা করার ক্ষমতা যেমন বেড়ে যায় তেমন তারা নতুন শব্দও শিখতে পারে। অভ্যাস, সময়সীমা 15 মিনিট। অধিবেশন শেষ করার আগে হোম বেসড প্যাকেজে যে অ্যাক্টিভিটিগুলো উল্লেখ করা আছে তার মধ্যে থেকে কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে অঙ্গনারী কর্মী অভিভাবকদের সাথে আলোচনা করবেন। যদি কর্মী মনে করেন যে অভিভাবকরা এইসব অ্যাক্টিভিটি শিশুদের সাথে কিভাবে করতে হবে সেই বিষয়ে জানেন না, তাহলে তিনি নিজে শিশুদের দিয়ে খেলিয়ে অভিভাবকদের দেখিয়ে দিতে পারেন। শিশুদেরকে যদি অঙ্গনারী দিদি খেলিয়ে দেখিয়ে দেন তাহলে অভিভাবকরাও সেগুলো শিখে যাবেন এবং বাড়িতে করাবেন। অ্যাক্টিভিটিগুলো হলো কি, প্রথম ও শেষ আওয়াজ চিনতে পারা, শব্দ দিয়ে অন্তাক্ষরী খেলা, মেমোরি গেম, ছড়া, তারপর হচ্ছে বিভিন্ন বিষয় নিয়ে কথোপকথন। জাদুর ঝোলা। অধিবেশনের সমাপ্তি, সময়সীমা 10 মিনিট। কর্মশালা শেষ করার আগে অংশগ্রহণকারীদের 3-2-1 পদ্ধতিতে ফিডব্যাক নিন। 3টে জিনিস যা শিখলেন, 2টি জিনিস যা আপনাদের করতে হবে, আর একটি জিনিস যা আপনি অন্যান্য অভিভাবকদেরও জানাতে চান। একে একে তাদের বলুন। এবার অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানিয়ে সবাই মিলে হাততালি দিয়ে কর্মশালাটি শেষ করুন। তারপরে মায়েদেরকে আপনি প্রশ্ন করবেন যে আগে যেগুলো পাঠিয়েছিলাম আপনারা সেগুলো করেছেন কি। প্রশ্ন করলে আপনি বুঝতে পারবেন যে তারা কতটা করেছে বা কতটা করেনি। তাদেরকে বারবার আশ্বস্ত করবেন যে তারা যদি না বুঝতে পারেন যেন কর্মী দিদির সঙ্গে যোগাযোগ করে এবং সেগুলো বুঝে নেন। তারপরে হচ্ছে আপনার যে ইসিসি ইডের যে প্রি স্কুল গ্রুপ আছে 3 থেকে 6 বছরের শিশুদের ক্ষেত্রে আশা করি প্রত্যেকটা কেন্দ্রেই আছে গ্রুপ করা। সেই গ্রুপে এই অভিভাবকদের জন্য যে ক্যালেন্ডার আছে এই ক্যালেন্ডারটি পাঠিয়ে দেবেন। দিয়ে অভিভাবকদের বলবেন যে আজকের মতো অধিবেশন শেষ হলো, আপনারা এগুলো বাড়িতে করাবেন, আমি পাঠিয়ে দিলাম। এবং যেটা বুঝতে পারবেন না আমাদেরকে ফোন করবেন, ফোন করে জেনে নেবেন। তারপর আপনি ইসিসি ডে পালন করার পর আপনি কিভাবে পোষণ টেকারে তুলবেন দেখে নিন এই ভিডিওতে। দেখুন আপনি পোষণ টেকার খুলে আপনি মোর অপশানে যাবেন। প্রতি মাসেই এটা বলে দিচ্ছি, সেই জন্য ওগুলো আর দেখালাম না। তারপর আপনি ইভেন্টসে আসবেন। ইভেন্টসে এসে দেখবেন আপনি সিবিই আছে, ভিএইচএসএনডি আছে, এটা আগে হয়ে গিয়েছে। সিবিইতে ক্লিক করবেন। করার পর আপনি এখানে ডেট বসাবেন, অ্যাড সিবিই। দেখুন এখানে আপনি ডেট বসিয়ে দেবেন। বসানোর পর আপনি সিলেক্ট থিম, আপনি 19 তারিখ এখানে বসাবেন, 19/5/2025। বসানোর পর আপনি এখানে দেখবেন যে কি কি অপশান আছে। এখান থেকে আপনার 1, 2, 3, 4 নাম্বার অপশান
গেটিং রেডি ফর ফ্রি স্কুল অ্যাট অঙ্গনারী সেন্টার। আপনি এখানে ক্লিক করবেন, করার পর এখানে হয়ে যাবে। করার পর আপনি এখানে সাবমিট করে দেবেন, দিলে তারপর দেখবেন দেখাবে যে রেকর্ড সাকসেসফুলি। তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত। যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ। এবং পরবর্তী ভিডিও আসছে যে আপনারা কীভাবে ইসিসি ডে কেন্দ্রে পালন করবেন এবং এই কেন্দ্রে কীভাবে পালন করবেন, মিটিং করবেন এবং সেই বিষয়ে খাতা কীভাবে লিখবেন। অপেক্ষা করুন। ধন্যবাদ।